কলকাতা থেকে এত কাছে কিন্তু এত শান্তি। ওয়েলকাম টু সবুজ দ্বীপ। এই জায়গাটা ম্যাপে ছোট কিন্তু মনে একটা সবুজ গল্প লিখে গেল। আমরা যাচ্ছি সবুজ দ্বীপে। এটা গঙ্গা নদী। চলো গঙ্গায় যাই। মজা করছি গঙ্গার উদ্দেশ্যে। সবুজ দ্বীপ একদমই পিছনে। এই বিকেল হয়ে গিয়েছিল। গুগল ম্যাপের ভরসায় কিন্তু কেউ এসো না। এটা হলো ক্যাফে AM2PM। আর এখানে বিরিয়ানি জাস্ট হেভি বানায়, হেভি টেস্টি হয়। তো চলো তোমাদেরকে সবুজ দ্বীপটা পুরো ঘুরে দেখাচ্ছি। আমরা এসেছিলাম আজকে সবুজ দ্বীপে। তো গুগল ম্যাপের ভরসায় কিন্তু কেউ এসো না। সবুজ দ্বীপে যাওয়ার আগে AM2PM রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছিলাম 2 প্লেট আলু বিরিয়ানি, কারণ আমরা বাড়ি থেকে চিকেন নিয়ে যাচ্ছিলাম ওখানে গিয়ে পিকনিক করব বলে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে ওদের বিরিয়ানির বাটিটা যেটা সব ফুল ছিল সেটা কতটা সাইজের, আর বিরিয়ানিটা খুবই টেস্টি হয়। আর আলুটাও খুব ভালো দিয়েছিল, 2টো আলু ছিল তবে বিরিয়ানির মধ্যে। এই রেস্টুরেন্টটা রয়েছে কাঁচাপাড়া একদমই বাগমারে। তোমরা চাইলে আজই গিয়ে ভিজিট করে আসতে পারো, ওখানকার সমস্ত ডিশই খুবই সুন্দর টেস্টি হয়। ওয়েলকাম সবাইকে আমার নতুন ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি সবুজ দ্বীপে। এটা হলো সবুজ দ্বীপে যাওয়ার রাস্তা, মানে এটা বুদ্ধ পার্ক, কল্যাণী বুদ্ধ পার্কের দিকের রাস্তা। এটা হলো গিয়ে তারপরে ওখান থেকে আমরা আসলাম ঈশ্বরগুপ্ত সেতুতে, সেখান থেকে আমরা যাবো এবার সবুজ দ্বীপে। তোমরা চাইলে হুগলি ঘাট হয়ে, মানে হলো গিয়ে হুগলি স্টেশনে নেমে তারপর ওখান থেকে অটো ভাড়া করে আসতেই পারো। তবে যারাই আসবে এটাই সাজেশন যে একটু সকালের দিকে আসবে। আমরা যদি অনেকটাই লেট করে গিয়েছিলাম 3টের দিকে, আর এদিকে আমরা চলেও এসেছি প্রায় হুগলির যে সবুজ দ্বীপটা আছে ওই দিকে যাওয়ার রাস্তাটা। পুরো রাস্তাটাই গ্রামের মতো, তবে খুবই সুন্দর সবুজে ঢাকা। আমি তো খুব ভালোই মজা করতে করতে যাচ্ছিলাম। তোমরাও আসবে একদিন, তোমাদেরও খুব ভালো লাগবে এখানে। আমার কাছে ছিল আমার একটা খুবই পছন্দের জিনিস, যেটা নিয়ে আমি পুরো রাস্তা গিয়েছি, কিন্তু ওখানে গিয়ে আমি সেটা ভুলেই গিয়েছি। এটা ছিল আমাদের ব্রেক টাইম রাস্তায় যেতে যেতে। তবে এই জিনিসটা কার কার পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, তবে আমার খুবই পছন্দের জিনিস। চলো এবার সবুজ দ্বীপের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা খুবই ঘোরানো পেছানো, তাই সাধারণ লোকের একটু সাহায্য নিয়ে নিলাম। যদিও গুগল রয়েছে, তা সত্ত্বেও সাধারণ লোকের সাহায্য নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ গ্রামের রাস্তা গুগল ম্যাপে আসে না, কোনো মতেই আসে না, যা আসে তাই ভুল। তবে এদিকে জেনে গেলাম যেখান দিয়ে যাওয়ার পরে তোমরা রাস্তাঘাটটা দেখে বুঝতেই পারছো একদমই মাটির। তারপর দিয়ে রাস্তাটা খুবই সুন্দর, মানে চারপাশের পরিবেশটা প্রাকৃতিক পরিবেশে মোড়ানো পুরোপুরি। এই জায়গার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। পাটের ক্ষেত ছিল আর দুদিকে দুটো নালা ছিল, মানে গঙ্গার শাখা, আর খুবই সুন্দর লাগছিল। কিন্তু এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর ছিল, এত উবড়া খুবড়া ছিল, মানে সমান ছিল না, যেতে মানে হাত পাত কেঁপে যাচ্ছিল, ফোন পড়ে যাবে মনে হচ্ছিল, তাই আর ভিডিও করিনি। আর এই জায়গাটা এখন দেখে যতটা সুন্দর লাগছে, রাতে আসার সময় ততটাই ভয়ঙ্কর লাগবে, কারণ কোনো লাইট নেই আর পুরো চারিদিকে জঙ্গলে ঢাকা। দেখে একটা ভূতের রাস্তা। যখন রাতের বেলা আসা হবে তখন আসলে ভয় করে দেখা যাবে, ভূতগুলো বেরিয়ে আসবে। আমরা এখন সবুজ দ্বীপে যাওয়ার যে ঘাটটা রয়েছে সেখানে এসেছি। এখানে নৌকা, লঞ্চ সবকিছুই পাওয়া যায়। এটা কোথায় যাচ্ছে রা? নামতে হবে। ওরে বাবা, কাদা তো, উঠবো কি করে? ঝাঁপিয়ে পড়তে হবে না আমাকে। হে ভগবান। আপনাদেরটা মনে হয় এটা না, আপনাদের তো আলাদা। না না, এটাই যাবে। এখানেই যাবে। সকল মিলে একসঙ্গে যাবো। আচ্ছা, ওকে বলেছি, ওকে তো বলেই নিয়ে এলাম, জেনে সবাই একসঙ্গে যাবো। কোন দিকে যাবে, কোন দিকে যাবো? ওই দিকে চলো। উল্টে উল্টে যাবো না তো আবার? সেটাই তো ডাউট হচ্ছে আমার। এই এত বড় নৌকাটা, কি এখান দিয়ে নামবো? এখান দিয়ে? এই দ্বীপটা কোন জায়গা গো দাদা? ঘুরিয়ে ঘুরিয়ে যাবে ওইদিকে। ও, এইটাই দ্বীপ মনে হয়। এদিকে দাও, আমাকে দাও। ভয় পাচ্ছ কেন? এই যে আমরা নৌকা পার হচ্ছি।
সুন্দরবনে রেখেছিল, আমি এমনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। আর না। যাই হোক, বুঝে যাওয়ার কথা। নৌকা ভয় লাগছে, তাও ঠিকঠাক রয়েছে। প্রথমবার নৌকায় এক্সপিরিয়েন্স হচ্ছে। তো মিনি গঙ্গা, এই দেখ এই দেখ ছাবিগুলো লাগানো দিকে বলতো, তাকাও দিকে ছাবিটা লাগানো আছে, এটা কি বলতো? এগুলো মাছের মাছের ঠিক। এই আমার তো করছে। আড়মোচ আড়মোচ বলো। হ্যাঁ ওই একটা লোক দাঁড়িয়ে হ্যাঁ, আছে। ব্যাস 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 ব্যাস, হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। ক্রক্স বুঝতে গেলে আর পাওয়া যাবে না। হ্যাঁ একটা সাঁচিয়ে করে মাঝখানে একটা কত বড় নৌকা। আমাকে ভেজাও ঠান্ডার মধ্যে। ভাগীরথী ধান সর্ষে ক্ষেত। এটা গঙ্গা নদী। চলো গঙ্গায় যাই, খুব মজা করছি। গঙ্গার উদ্দেশ্যে। আমারও না একটা ওইগুলো লাগবে, আমিও এরকম জল ইয়ে করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভালোই আছে আমাদের গেটটা। ওই টিকেটটা, ওই সামনেরটা। যাই হোক, সবুজ দ্বীপ। এই কোন দিকে মাথা দেবে? এই সবুজটা কোন দিকে? আমরা যাচ্ছি সবুজ দ্বীপে। সবুজ দ্বীপ একদমই পিছনে, এই যে এই বিকেল হয়ে গিয়েছিল। ওটা কিংফিশার। কোথায়? হ্যাঁ দেখতে পেয়েছি। না 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 না, রিস্ক নাও দরকার। ওই তো বসে আছে নীল রঙের। ওই দেখো দেখো ওই খুঁটিটার উপরে বসে আছে। এই তো যাচ্ছি এই আমরা। হলো আমাদের রথ, নৌকা। আমরা যাচ্ছি সবুজ দ্বীপে। ধরো মোটামুটি 15-20 জন গ্রুপে এলাম, বক্স ফক্স নিয়ে খাবার খাবার নিয়ে এসে কিভাবে যাবো? ওই বড় লঞ্চ এরকম বড় লঞ্চ, এরকম ভাড়া এরকম লঞ্চে। হ্যাঁ এবার সব কিছুই দরদাম হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আজকের এই ব্লগটা শুধু কোনো একটা জায়গার গল্প নয়, বড় একটা জার্নির গল্প। আমি ঘুরতে এসেছি সবুজ দ্বীপে। জায়গাটা সুন্দর, শান্ত, কিন্তু এখানে আসার পথে যে সবুজ রাস্তাটা, মানে যে নদীটা পড়লো গঙ্গা, তার হাওয়াটার সাইলেন্সটা, সেটা ডেস্টিনেশনের থেকেও বেশি সুন্দর ছিল। এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো ওই রাস্তাটা, মানে গঙ্গার নদীটা, ওই ফিলটা, যে জার্নিটা মনকে ধরে রেখে ডেস্টিনেশনের আগেই। চলো শুরু করি। আমরা প্রায় এসে পৌঁছেই গিয়েছি সবুজ দ্বীপে। এখন শুধু নৌকার থেকে দ্বীপে নামা বাকি। চলো তারপর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এসে গিয়েছি সবুজ দ্বীপে, চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি জায়গাটা কতটা ভয়ানক। এটা হলো ভেতরে যাওয়ার রাস্তা। আমরা এসে গিয়েছি সবুজ দ্বীপে পিকনিক করতে, আর আমাদের খাওয়ার দাওয়ার এখন বের করা হচ্ছে, হয়ে যাক তারপরে দেখাচ্ছি। প্লেট আমাদের একটা থালেই দুজনে মিলে পিকনিক করব, তবে জিনিসগুলো তো অনেকগুলো আছে, হবে না তো? এর মধ্যে কি আছে? চিকেন। কত বড় আলু,
ছিলাম আজকে সবুজ দ্বীপে। তো গুগল ম্যাপের ভরসায় কিন্তু কেউ এসো না। গুগল ম্যাপ নিয়ে যাচ্ছে সেখান দিয়ে আর সবুজ দ্বীপে আসা যাবে না। দূর থেকে সবুজ দ্বীপ দেখা যাবে, কিন্তু অন্য রাস্তা আছে যেটা হলো গিয়ে কি যেন নামটা হলো, সবুজদ্বীপ ঘাট। হ্যাঁ। গুগল ম্যাপে মারবে সবুজদ্বীপ ঘাট, যদি ঘাট মারো তাহলে তোমাকে ঘাটে নিয়ে আসবে, না তো সবুজদ্বীপ মারলে সবুজদ্বীপ তোমাকে অন্য ঘুরতে সবুজদ্বীপে হবে। নিয়ে যাবে। হ্যাঁ, ঘুরতেই হবে, সবুজ দ্বীপে নিয়ে যাবে। কোন সবুজ দ্বীপ সেটা কেউ জানে না। তো আমরা সবুজ দ্বীপ ঘাটে আসলাম পরে খুঁজে, লোকাল লোকের সাথে কথা বলে। তারপর এখানে এসে ঘাট বের করলাম। আর এখানে ঘাটে আসার জন্য কিন্তু নৌকায় অনেক রকম চার্জ নেয়। তো তোমরা বাজেট সেটা দেখবে, যে হ্যাঁ কথা বলবে, তারপরে ঠিক করবে কত টাকায় আসবে, আর নৌকায় আসবে নাকি লঞ্চে। তো আমরা এসেছিলাম নৌকায় করে, এক একজনের 100 টাকা করে, যেটা হলো গিয়ে যাওয়া আসা মিলিয়ে। মানে যে নৌকা নিয়ে আসবে সে এসে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখানে ঘুরে টুরে নিলাম, পিকনিক করে নিলাম, তারপরে ওখানে উনি নিয়ে যাবে ফেরত। তো চলো তোমাদেরকে সবুজ দ্বীপটা পুরো ঘুরে দেখাচ্ছি। আর ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে যারা এখানে আসতে চাও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই এখানে বুকিং ছাড়া ঢোকা যায় না। না, কখন খোলা থাকে? অনলাইনে করতে অনলাইনে বুকিং হবে, এছাড়া ঢোকাই যাবে না। হবে, ফোন করে বুকিং করতে হবে। ভেবেছিলাম পার্কেও যাব, কিন্তু পার্কে অনলাইন বুকিং ছাড়া নাকি যাওয়া হয় না। তো এবার যাওয়া হলো না। একবারও না বলি দেবাদা, ও দেবাদা জল দিয়ে নেবো, জল দিয়ে নেবো। না, চলো চলো, আর সামনে দোকান আছে, চলো। সবুজ দ্বীপের মধ্যে সমস্ত ব্যবস্থাই রয়েছে, খেলনার দোকানও রয়েছে বাচ্চাদের জন্য। এবার সামনে হলো ওয়াচ টাওয়ার, যেটা এখন ওয়াচ অবস্থা টাওয়ারে খুবই খারাপ। তাও চলো ওখান থেকে ঘুরে আসি, উপরটা কিরকম লাগছে সেটা দেখতে হবে না? এই জায়গার সৌন্দর্য দেখার না, অনুভব করার। চুপচাপ দাঁড়িয়ে থাকলেই বোঝা যাবে শান্তি কাকে বলে। চারপাশে শুধু সবুজ আর নীরবতা, কোনো তারা নেই, কোনো শব্দ নেই। এমন জায়গায় গেলে মনটা আপনা আপনিই হালকা হয়ে যাবে। রাস্তাটাই যেমন মন ভরিয়ে দেয়, এই জায়গাটাও তেমনই শান্ত। এখানে সৌন্দর্য মানে বিলাসিতা নয়, সৌন্দর্য মানে সরলতা। কিছু জায়গা চুপচাপ সুন্দর হয়, চিৎকার করে কিছু প্রমাণ করতে চায় না। সবুজ হাওয়া আর নীরবতার মাঝে মনটা একটু থেমে যায়। এখানে পৌঁছানোর রাস্তাটাই যেমন সুন্দর, ঠিক তেমনই এই জায়গাটাও সরল, শান্ত আর নিজের মতো করে সুন্দর। নামছে দেখো না, ভয়ে নামতে পারছে না, এখান থেকে এইটুকু নিচু, ভাঙা ওয়াচ টাওয়ারটা। নামছে দেখো ভয়ে। বন্ধ করে হাত দাও তোমার। চলো চলো চলো, কিচ্ছু তো ভয় পায়। তো নেমেই তো এসছি, চলে তো এলাম। কম শব্দে, কম রঙে এই জায়গাটা অনেক কিছু বলে যাচ্ছে। ফেরার পালা, যাওয়া শেষ, ফেরা শুরু। কিছু সুন্দর অনুভূতি ব্যাগে ভরে বাড়ি ফিরছে ঠিকই, কিন্তু এই শান্তিটুকু সঙ্গে করে নিয়ে। সবুজ দ্বীপ পিছনে পড়ে গেল, কিন্তু তার নীরবতা মনে থেকে গেল। সে কোথায় গেল? না। আমাদের সবার ঘোরা এখানেই শেষ। এক, দুই, তিন, চার। ঠিক আছে। তাহলে 880। কমপ্লিট। চলো। ধোয়া উঠছে। ধোয়া বেরোচ্ছে দেখো, একদম নরম তুলতুলে। কেমন কেমন দুটোই মিলিয়ে গেল একদম, দারুণ দারুণ।
তোমরা একটু মিষ্টিগুলোকে দেখে নাও, কত টেস্টি টেস্টি। মিষ্টির দোকানের নামই মিষ্টিমুখ। খাও। জয়নগরের বোয়া শীতকালের প্রথম। দারুণ। আর কি এনেছো? এটা হেভি খেতে, আচ্ছা, আশা করি হবে। আশা করি খেতে ভালো। এই দোকানের মিষ্টিগুলো সত্যিই খুব ভালো ছিল খেতে। হেভি খেলা। প্রথমবার ট্রাই করেছি। কি বললা? গরম রসগোল্লাটা হেভি ছিল। এটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে যারা এখানে আসতে চাও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বাই। এসে গিয়েছি কুলিয়াপাটের মন্দিরে।